হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা সকাল অথবা বিকালের নাস্তার রেসিপি নিয়ে এলাম। আজকে তৈরি করেছি সুজির বড়া পিঠা, অনেকে এটাকে সুজির বিস্কুট পিঠাও বলে থাকে। মাত্র 2টি উপকরণ আমি এখানে ব্যবহার করেছি, সুজি আর ডিম। আর চিনি তো অবশ্যই লাগছে, যে কোনো মিষ্টি খাবারে চিনি তো লাগবেই। খুব সহজেই এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। বাচ্চারা এবং বড়রা কিন্তু খুব পছন্দ করবে এই পিঠাটা। আর এটা তৈরি করা একেবারেই ঝামেলা নেই। আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের, সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যদি একটি ডিম দিয়ে করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা অর্ধেক দিয়ে করবেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। চিনির দানাগুলো যেন একেবারে গলে যায় সেই পর্যন্ত এটাকে মিশাতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যাবে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেটের সুজি ব্যবহার করেছি। আমি প্রথমে অল্প অল্প পরিমাণে সুজি ব্যবহার করছি। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। যদি দেখি আমার ব্যাটারটা ঠিক হয়ে গেছে তাহলে 1 কাপের বেশি আর দিব না, কিন্তু ডিমের সাইজের উপর ডিপেন্ড করে যে কত পরিমাণ সুজি লাগবে। এটাকে মোটামুটি হাতে মাখানো যায়, দলা করা যায়, এই পরিমাণ থিকনেস করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ মিলিয়ে নিয়েছি, এরপরে আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম। আপনারা এভাবে অল্প অল্প পরিমাণে দিয়ে আগে ট্রাই করে দেখবেন কতটা পরিমাণ সুজির প্রয়োজন হতে পারে। এবার আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, কারণ উইক্স দিয়ে বেশি ঘন ব্যাটার মাখানো যায় না। আমি আরও হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার এখানে 2 কাপ পরিমাণ সুজি ব্যবহার করা হয়েছে 2টা ডিমের জন্য। আপনারাও এভাবে অল্প অল্প করে সুজিটা মাখিয়ে দেখবেন যে কতটা পরিমাণ প্রয়োজন হয়। দেখুন এবার একটা শক্ত দলার মতো করে নেওয়া যাচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য, এতে করে এটা আরও ভালোভাবে জমে যাবে। 15 মিনিট পর ছোট ছোট বিস্কিটের আকারে শেপ দিয়ে আমি এটাকে ভেজে নিব। আপনারা চাইলে এটাকে গোল করেও ভাজতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু দেখুন খুব বেশি গরম হয়নি। পিঠাগুলো ছাড়তে ছাড়তেই এই তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে। আর এই অবস্থাতেই পিঠাগুলোকে খুব লো আঁচে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে হাই হিটে ভাজলে। এই পর্যায়ে অনেকের পিঠাগুলো কিন্তু খুলে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা ওই সময় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ময়দাটা আবার সুজির সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এই ভুলটা হয় সাধারণত সুজির কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সুজিটা যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে এই পর্যায়ে পিঠাটা একেবারে তেলের মধ্যে খুলে যেতে পারে। তাই আপনারা একবার প্রথমে ভেজে দেখবেন যে ঠিক মতো হচ্ছে কি না। এবার আমি গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিব একেবারে লো আঁচে। এক পাশের কালার চলে আসলে পরের আরেকটা পাশ আমি উল্টে দিব। আর এই পর্যায়ে কিন্তু পিঠাটা যখন কাঁচা থাকবে তখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার ভেঙে যেতে পারে। দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। অপর পাশটাও ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার পিঠাটা একেবারে তৈরি হয়ে গেছে। আমি তেল ঝারিয়ে এবার পিঠাটাকে তুলে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সুজির বড়া পিঠা বা বিস্কুট পিঠা। আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে 10 থেকে 15 দিন এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন, এটা নষ্ট হবে না।
আর এটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে খুব দারুণ মানায় এবং সবাই খুব পছন্দও করবে। ভিতরে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয় এবং এটা খেতে অনেকটা কেক বিস্কিটের মতোই লাগে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে পিঠাটা। আপনারাও বাসায় এইভাবে আশা করছি ট্রাই করে দেখবেন। আর ট্রাই করার পর কেমন হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।